এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন। সাইকেলে টুনটুন বাসিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন বাসিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি। আফজাল মিয়ার দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আফজাল মিয়ার দুই গালে আফজাল মিয়ার চামড়া তুলে দেব আমরা, আফজাল মিয়ার চামড়া তুলে দেব আমরা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা মাথা ঠান্ডা করেন, স্থির হন। আমি আপনাদের কথা দিতেছি, আপনারা আমার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করছেন, সারা দেশের মানুষ জানতেছে আমি অভিযুক্ত। আমি সেই অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণ করব। অতি শীঘ্র আমি তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটির রিপোর্টে যদি প্রমাণিত হয় আমি দোষী, আমি অবশ্যই আপনাদের দেওয়া সমস্ত শাস্তি মাথা পেতে নেব। আর যদি আমি দোষী না হই, সারা দেশবাসী জানবে, আপনারা জানবেন আমি নির্দোষ। অতি শীঘ্র আমি এখন তদন্ত কমিটি গঠন করলাম, 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। কারণ তদন্ত কমিটিতে বেশি সদস্য থাকলে খাওয়া দাওয়া হয়, খরচা হয়, কাজের কাজ তেমন কিছুই হয় না, আবার রিপোর্ট দিতে অনেক দেরি হয়। কিন্তু তদন্ত কমিটিতে যদি 1 জন সদস্য থাকে, অতি দ্রুত রিপোর্ট পেশ করা সম্ভব। 1 জন সভাপতি, 1 জন সহসভাপতি, 1 জন সদস্য সচিব, অর্থাৎ 3 in 1। এবং সেই লোকটি হচ্ছে আমি কথা দিতেছি, অতি দ্রুত তদন্ত রিপোর্ট আপনাদের সামনে পেশ করব। আপনারা স্লোগান দিলেন না, আমার গালে জুতা মারবেন তালে তালে। যদি আমি দোষী সাব্যস্ত হই, আপনাদের জুতা আমার গাল, কথা দিলাম। আমি নিশ্চিত আমার বক্তব্যে আপনারা খুশি হয়েছেন। অতএব আন্দোলন বন্ধ করেন, পোস্টার খুলে ফেলেন, সবাই সবার কাজে যোগ দেন। ভুয়া ভুয়া আফজাল মিয়া ভুয়া, আফজাল মিয়া ভুয়া ভুয়া ভুয়া, ভুয়া ভুয়া আফজাল মিয়া ভুয়া, আফজাল মিয়া ভুয়া ভুয়া ভুয়া। कहाँ शादी में नहीं লাগবো না। बेग से तो सके कोई देबे জানি না, তুই ভালো থেকো আর আমরা তো একটু খেয়াল রাখি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন বাসিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি। এই তো হবার কথা, ভাসতে ভাসতে নদী, নদীর জলে খড়কুটো নেই, ডুবছি নিরবধি। এই তো হবার কথা, ভাসতে ভাসতে নদী, নদীর জলে খড়কুটো নেই, ডুবছি নিরবধি। ডুবছি নাকি উড়েই যাচ্ছি। তোর ব্যাগে কি? টেনশন করো না, তোমার ঘর থেকে দামি কোনো কিছু নিয়ে ভাগতেছি না।
ব্যাগের ভিতরে একটা ট্রাউজার, দুটো টি শার্ট আছে রাতে ঘুমানোর জন্য। যদি তোমার মনে হয় এগুলা নিলে তোমাদের ক্ষতি হবে, রেখে দিতে পারো। ট্রাউজার টি শার্ট দিয়ে কি করবি? তুই কি ঢাকার বাইরে কোথাও যেতেছিস? ওই টাকা পয়সা আমার কাছে নাই। ও কাকা, ওই আমার রুম না, মানে যে রুমে আমি থাকতাম আর কি, ওই রুমের বালিশের নিচে একটা মানি ব্যাগ আছে, এটার ভিতরে 2000 টাকা আছে। 1000 টাকা তুমি নিও, আর বাকি টাকা তুমি গরিব মানুষের মাঝে বিলাই দিও, পুরোটা খাইয়ে দিও না। হ্যাঁ ঠিক আছে কাকা। এইসব তুই কি করতেছিস বাপ? তুই আমার ছেলে কই যাইতেছিস? তোর ছাড়া তো আমি একটা রাতে থাকতে পারুম না। পারবা। আর আমার সামনে দয়া করে এই ইমোশনাল নাটক করো না। হ্যাঁ, ভাল লাগতেছে না দেখতে। আমার মনে হয় কি জানো, তোমার চারপাশে যত অকারেন্স হইতেছে না, সব আমার জন্য হইতেছে। তুই কেমনে দায়ী? কারণ তোমরা ব্যাপারগুলোরে না নরমালি নিতে পারতেছো, যেটা আমি পারতাছি না। মানে ইটস মাই ফল্ট। সো আমি আউট অফ সিলেবাস হয়ে যেতেছি। তোমরা ভালো থেকো, সুখে থেকো। তুই এসব আমার কেন করতেছিস? আমি কি করছি? তুমি সব করছো, যা করতেছে এটার জন্য তুমি দায়ী। তুমি অসৎ লোকটা রেল লাই দিয়া আজকে এই পর্যায়ে নিয়ে আসো। আম্মা, আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যেতে পারি না। ওরা টিটকারি করে আমার নিয়ে। রাস্তার মানুষ আমার দেখলে মজা নেয়। কি কই জানো? ওই যে অডিও ভাষায় পলা যায়, অডিও ভাষায় পলা যায়। আমি প্রতিবাদের গান করি, আর আমার ঘরে একটা ডোরাকারা সাপ বৈশা বৈশা দুধ কলা খায় যাবো, সে দৃশ্য আমি দেখতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। তাকাও আম্মা, আমার দিকে তাকাও। রাস্তা দেখছো? এই বাসার সামনে দিয়া যত মানুষ যায়, সবাই হাত তুলে কি দেখে জানো? ওই যে এই যে অডিও ভাষার বাসা, অডিও ভাষার বাসা। এই ব্যক্তিও করে, এই বাবু, এই শোনো না, আমার রুমে আসো না, আমার রুমে কেউ নেই, আমার রুমে কেউ নেই, আসো না, আসো না। এগুলো তোমরা কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, মেক করো। হ্যালো, তুমি কোথায়? জানি না। অফিসের অবস্থা তো করো। গরম মানে? সবাই তো তোমার পক্ষে অবস্থান নিছে, তুমিও চলে আসবে নাকি? আমার পক্ষে অবস্থান নিচ্ছে বলতে? তুমি ভিকটিম। আফজাল মিয়া একজন লম্পট এমডি, সে তার সহকর্মীকে চাকরি খাওয়ার ভয় দেখিয়ে তাদের সাথে লটর বটর করতে চায়। উনি অফিসে গেছে? উনি তো আর উনি নাই, উনি তো ও হয়ে গেছে। ও সবাই এখন তারে তুই তুকারি করতেছে। সবে বলতে কে? কে না, এ টু জেড। শুধু অফিস না তো, দেশের বিভিন্ন নারী সংগঠন, সাহিত্যিক, গীতিকার, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই তোমার পক্ষে বিবৃতি দিছে। ও হ্যালো। এই সোনিয়া, তুমি ঘুমাচ্ছিলা নাকি? তুমি নিউজ দেখোনি? পুরো ফেসবুক তো তোমার নিউজে সয়লাভ হয়ে গেছে। কিন্তু আমি ঘুমাইতেছিলাম, আমি আবার ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আরাম করে ঘুমাও। এদিকে এক দফার আন্দোলন শুরু হয়ে গেছে, আমি এটা দেখতেছি। এক দফা? কেন, তুমি স্লোগান শুনতে পাচ্ছ না? এই যে শুনো, এক দফা এক দাবি, আফজাল মিয়া এখন দাবি ফু। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনাদের একটা সুসংবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আমার নাম অতি দ্রুত গিনিস বুকে উঠতে যাইতেছে, কারণ বাংলাদেশে প্রথম আমি 1 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করতেছি। তদন্ত কমিটিতে প্রমাণ হয়েছে অডিও ফাঁসে আমার যে কণ্ঠ, সেটা আসলে আমার কণ্ঠ না, অন্য কোনো পুরুষের কণ্ঠ। যান্ত্রিক ত্রুটির মাধ্যমে, দুঃখিত, যান্ত্রিক কারসাজির মাধ্যমে অন্য পুরুষের কণ্ঠকে আমার কণ্ঠের মতো করে চালায় দেওয়া হয়েছে। একইভাবে আপনাদের সহকর্মী সোনিয়ার যে কণ্ঠ, সেটা তার না, যান্ত্রিক কারসাজির মাধ্যমে অন্য কোনো মহিলার কণ্ঠ তার কণ্ঠের মতো প্রচার করা হয়েছে। সুতরাং তদন্ত রিপোর্টে প্রমাণ হয়ে গেছে আমি নির্দোষ,
সোনিয়া নির্দোষ। শুরুতে আপনাদের একটা সুসংবাদ দিছিলাম, শেষে একটা দুঃসংবাদ দিতেছি। এই রিপোর্টের পরেও যদি কেউ আমার বিরুদ্ধে কোনো আন্দোলন করেন, আমি তারে জায়গায় ব্রেক করাবো। আমি এতদিন আমার ক্ষমতা প্রদর্শন করি নাই, আমার কত ক্ষমতা সেটা আপনাদের বুঝাই নাই। আজকে আমি আমার ক্ষমতা প্রদর্শন করব। একটা স্যাম্পল হিসাবে পিন্টুকে এই মুহূর্তে বরখাস্ত করা হলো। এই অফিসে কাউকে বরখাস্ত করার একমাত্র এখতিয়ার চেয়ারম্যানের। চেয়ারম্যান ম্যামের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, চেয়ারম্যান ম্যামের আগমন। আমি সব যাই না শুনাই আজকে অফিসে আসছি। চেয়ারম্যান হিসাবে তোমাদের সকলের দায়িত্ব আমি নিলাম। প্রথমেই লায়ন লিমিটেডের এমডি আফজাল মিয়াকে বরখাস্ত করা হইল। অ্যারেস্ট হিম। বিচার চাই আমি, বিচার চাই, বিচার আমি চাই, বিচার চাই আমি, বিচার চাই, বিচার আমি চাই। তোমার তো বটতলে থাকার কথা, এখানে এসে বসে আছো কেন? বাতাস খাইতেছি। শুধু বাতাস খেলেই হবে? ভাত খেতে হবে না? এটা কি? তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম। তুমি আমার জন্য রান্না করছো? কি রান্না করছো? রুই মাছ, মুরগি আর ভাত। বাবা রে বাবা, এত কিছু রান্না করছো? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি পরে খেয়ে নিব। পরে কেন? আমার সামনে বসে খাও। আমি টিফিন ক্যারিয়ার নিয়ে যাব। আমার এক্ষুনি যেতে হবে, আমি বাসা থেকে চুরি করে আসছি। এই রান্না কি তুমি চুরি করে করছো? ওই রকমই। এই ক্যারিয়ার কি অনেক দামি? কেন? বললাম না পরে খাবো, খেয়ে দিয়ে ক্যারিয়ারটা কোথাও ফেলে দিব। তোমার মন কি খারাপ? আমার মন কই পাইলা? মন থাকলে তো ভালো খারাপের কথা আসতো। তাই তো, হার্টলেস একটা। এই যে আবার আব্বা কল দিছে, কেমন লাগে বলো তো? মানে এই শালা কেন বারবার ফোন কর, সরি উনি কেন, মানে তোমার আব্বু কেন বারবার তোমাকে ফোন করে? দাও আমি কথা বলি। না, তুমি কি বলবা? আমি বলবো যে আহসান কবির সাহেব, আপনি একটা দুর্নীতিবাজ। আপনি রাজনীতির নামে চাঁদা তুলেন। আপনি তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো চাকরি বাকরি করেন না, তার মানে কি আপনি ধান্দাবাজ? দাও ওইগুলো বলি, দাও না, আমার মনে শান্তিটা মিটে দাও না প্লিজ। দরকার নেই, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি ওনার মুখোমুখি হব। ছোট ভাই, অবশেষে তোমার এই জায়গা পেয়ে গেলাম। তোমাকে দুজনের লাগে বিরিয়ানি লইছি, বিরিয়ানি খাও। ভাই ও বাইরের খাবার খায় না, ওর তারা আছে, আর আমার এই বিরিয়ানি টিরিয়ানি এত পছন্দ না। আর তুমি একটা কাজ করো, তুমি যাও, আর ভয় পাও না, আমি এটা ফেলবো না, আমি এটা ধুয়ে টুয়ে রাখবো। হ্যাঁ যাও। পিন্টু ভাই, হ্যাঁ, আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে কালকে রাতে স্বপ্ন দেখছেন আমি বিরিয়ানি খাচ্ছি আর আপনি বিলটা দিচ্ছেন। বিশ্বাস করো ছোট ভাই, মিথ্যা কমো না। আমি আজকে স্বপ্ন দেখি নাই, আমি আজকে ফুর্তিতে ফুর্তিতে নিয়ে এসেছি। ওরে ফুর্তি রে! এত ফুর্তি কেন আজকে পিন্টু ভাইয়ের মধ্যে? এমডি আফজাল মিয়া কট, অল ক্রেডিট গোস টু ইউ। মানে অল ক্রেডিট গোস টু মি? কেন? কেন তুমি প্রতিবাদের গান করো না? হ্যাঁ গান গাই, আর আপনি সেই গান গেয়ে বেহুশ হয়ে যান। আর আমি বেহুশ হয়ে গেছি, কিন্তু আমাদের ম্যাডাম তো বেহুশ হয় নাই। চেয়ারম্যান ম্যাডাম তোমার গানে উজ্জীবিত হয়ে, যেই ম্যাডাম বাসা থেকে বের হইতো না, সেই ম্যাডাম বাসা থেকে অফিসে চলে গেল। অফিস গরম, ম্যাডামের মাথা গরম, সামনে আফজাল মিয়া, অ্যারেস্ট হিম। অফিসের যত কর্মকর্তা কর্মচারী সবাই মিলে আফজাল মিয়ার বাইন্দা। ছোট ভাই, তুমি শুনে খুশি হবা, রশিটা কিন্তু আমি আগে অ্যারেঞ্জ করে রাখছি। আফজাল মিয়া কট, গৃহবন্দী। আপনি কি আসছেন আমার সাথে অফিসের আলাপ করতে? না ছোট ভাই, আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধার্ত হয়ে গেছি, তাই ভাবলাম আমি কি একা খাবো, চলো ছোট ভাই একসাথে খাই। কি এটা ছোটখাটো একটা বুফে, এখানে আপনার সালাদ থেকে শুরু করে সবজি, ডাল, ভর্তা, মাছ, মাংস, ভাত, অনেক কিছু আছে। এটা শুধু লাঞ্চ না, এটা ডিনার হয়ে যাবে। ও, সে যদি ম্যাডাম নিয়ে আসছে, তাহলে এগুলো কি করবো? এত কষ্ট করে যেহেতু নিয়ে আইছেন, রেখে যান, আমার দলের প্লাবন আছে তো, একসাথে মিলে আমরা খাই ফেলুন না। ও আচ্ছা, যাই। ছোট ভাই, তোমার এখানে যে কাজে আইছি, কইতে তো ভুলে গেছি, একটা ফু দাও, অস্থির লাগতেছে। ভাই এগুলো কি কইতেছেন? আমি তো আধ্যাত্মিক জগতের লোক না যে আমি আপনার ফুদি মার আপনার অস্থিরতা কমে যাব। আরে বিশ্বাস, তোমার আমি বিশ্বাস করছি, ফু দাও।
ফু। ঠিক আছে। ছোট ভাই, ছোট ভাই, তুমি কি জিনিস? তুমি আমার ফু দিয়ে দিছো। আমার তখন অস্থিরতা ছিল, এখন অস্থিরতা কমে গেছে, আমি এখন কুল হয়ে গেছি। আর একটা ফু দাও। আমি অন ফু দিলে আপনি বরফ হয়ে যাবেন, দিমু? ও আচ্ছা আচ্ছা, থাক, লাগবে না। আপনি কিন্তু দারুণ বানাইছে। আলামিন, তুমি আমারে কি পড়াইতেছো? এটা তো কয়দিন পোশাক মনে হইতেছে। কাকা এত অল্প সময়ের মধ্যে তুমি এই পোশাক কিভাবে বানাইলে? আরে তুই যখন আমারে ফোন করে কইলি হ্যাঁ গ্রেফতার হইছে, আমি দৌড়ে দর্জির দোকানে যেয়ে কইলাম এক্ষুনি বানা, কয়দিন পোশাক। তোমার কিন্তু ব্রেন ক্লিয়ার আছে, তোমার ধন্যবাদ দেওয়া লাগে, বুঝছো? আলামিন, তারে আমি বহু লাত্তি মারছি, সে সুযোগ পেলে প্রতিশোধ নেবো, ঠিক আছে, কিন্তু তুমি তো আমার নুন খাইছো, তুমি নিমক হারামি কেমনে করতেছো? স্যার আপনার কথা ঠিক আছে, নুন খাইছি, কিন্তু নুন তো আপনার না, নুনের বস্তার মালিক ম্যাডাম, ম্যাডামের টাকাইছি। তোমার ম্যাডাম কইছে আমার এই ডান্ডাবাড়ি পড়াইতে? না স্যার, এইখানেও আমি আন্তরিকভাবে দুঃখিত, ম্যাডাম বলে নাই। তারপরও ম্যাডাম যখন এসে দেখবে যে আপনি ফ্রি আছেন, আপনি হাঁটাচলা করতেছেন, আমাদের দুইজনের শোকাজ করবে, সেই দায়ভার তো স্যার আমরা নিতে পারবো না। এই তুই খালি বারে বারে হ্যাঁ খালি ছাড় ছাড় করতেছস কেন? হ্যাঁ হ্যাঁ ওইলে হান একজন কয়দি। কাকা তুমি বুঝতেছো না, সে তো অফিসিয়ালি কয়েদি, কিন্তু বাসায় তো সে কয়েদি না। এখন ম্যাডাম আইসা যদি তার সাথে কোনো কারণে আমি যদি মিলে যাই, তখন আমাদের অবস্থা কি? আমাদের দুজনের চাকরি থাকবে না। তার থেকে স্যারের আমরা সম্মান দিয়া ম্যাডাম যেভাবে বলছে আমরা ওইভাবে কাজ করি। কাকা তাদের খাবারের ব্যবস্থা করছো? হ্যাঁ আছে, যাও নিও। এই যে নেন রুটি কলা খান। লাত্তা মাঞ্জা ভেঙে ফেলাবো, আমি সব খাই। আজকে রাতে আপাতত খান, তারপর কালকে আমি ম্যাডামের সাথে কথা বলে আপনার ডিভিশনের ব্যবস্থা করবো। তাছাড়া আপনি ম্যাডামের সাথে কথা বলেন, ম্যাডাম যদি মনে করে আপনাকে ডিভিশন দেওয়া দরকার, তখন আপনি আমার খাইবেন না। রাখি। এই বিষ্ণুপতি নিয়ে কই যাস? স্যার ওদের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে থাকা যাইবে না। জেলখানার নিয়মে বিছনা বেডিং রাখা ঠিক না, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপাতত আপনি এই যে জাদিমের মধ্যে ঘুমান। যাও কাকা। আর একটা কথা স্যার, এখানে চশমা আর ফুলের কোনো দরকার নাই, আমার কাছে থাকলেও আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাইবেন। ঘুমান। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো। চা কফি কি খাবেন? কপি এই দেই। চা কফি কিছুই লাগবে না, তুমি সবাইকে ডাকো, জরুরি মিটিং আছে। জি ম্যাডাম। এ লতিফ ভাই, পিন্টু ভাই, এই কামকাজ সব বন্ধ, সবাই এপারেন, ম্যাডামের সাথে মিটিং আছে, জরুরি মিটিং কল করছে। আসেন 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 আসেন, ভিতরে যান 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 যান। বলেন এখন কি করব? আমি তো আর সব দিন অফিসে আসতে পারবো না, অফিস কিভাবে চলবে? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, এমডি স্যার নাই তাতে কোনো সমস্যা নাই, আমরাই কাজটা চালিয়ে নেব। কিভাবে যে বলি ম্যাডাম, এমডি স্যার তো কোনো কাজেরই ছিল না, সব কাজ তো আমি করে দিতাম। সে অফিসে আসতো, কি সব লটর পটর করতো আর চলে যেত। এক্সকিউজ মি ম্যাডাম, আমি একটা কথা বলি। ম্যাডাম মানে এমডি ছাড়া তো একটা অফিস প্রপারভাবে চলতে পারে না। আমাদের ছোট স্যার বাপি স্যার যদি এমডি স্যারের দায়িত্বটা বুঝে নেন, সকল প্রবলেম সলভ হয়ে যাবে। ও তো করে গান বাজনা, ওকে এই দায়িত্ব নিতে পারবে? ম্যাডাম এখন তো উনি বেকার আছেন, এই জন্যই ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়ান। যখন উনি কাজে জয়েন করবেন তখন সব কিছু ওকে হয়ে যাবে।
আমরা তাকে সাপোর্ট করব। কি আলামিন, সাপোর্ট করবো না? স্যার আমি তো এক পাই খারাপ। জি। এই তোমরা কিছু বলবো না কেন শিউলি? জি স্যার, আমরা একমত পোষণ করছি, আমাদের জন্য খুব ভালো হয়। জি স্যার, এটা হলে তো খুব ভালো হয়। এই তোমরা বলো। জি স্যার, আমরা রাজি আছি। জি। বুঝলাম, কিন্তু ওরে তোমরা কই পাবা? ও তো বাসা থেকে বের হয়ে গেছে, আমিই খুঁজে পাইতেছি না। ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, বাপ্পি স্যার ঢাকা শহরে যেখানেই থাকুন না কেন আমি ওনাকে তন্ন তন্ন করে খুঁজে অফিসে নিয়ে আসবো। ঠিক আছে, আগে খুঁজে আনো, তারপর যদি চেয়ারে বসতে চায় তাহলে তো ভালোই। জি। তোমাদের সাথে আমার আরও কিছু কথা আছে। আচ্ছা, ওই মেয়েটার নাম যেন কি? ম্যাডাম কোন মেয়েটা? সোনিয়ার কথা বলছেন? হ্যাঁ, ওই অডিও ফাঁস মেয়েটা কোথায়? ম্যাডাম আসলে অডিও ফাঁস হয়ে যাওয়ার পরে ও তো একটা মেন্টাল ট্রমার ভিতরে যাচ্ছে, ওর ফ্যামিলিও একটা প্রেশারের ভিতরে আছে। সো ও সিক ফিল করছে বা আসেনি অফিসে। তুমি আগে তাকে বরখাস্ত করো, তারপর তার যে অডিওটা ফাঁস হয়েছে সেটাকে ফ্যাক্ট চেকের জন্য পাঠাও। ম্যাডাম গুড ডিসিশন। ম্যাডাম ফ্যাক্ট চেক হয়ে আসার আগ পর্যন্ত আমরা কি সোনিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারি? তাহলে সাময়িকভাবেই বরখাস্ত করো, আর ফ্যাক্ট চেকের রেজাল্ট আসার পরে নির্ধারণ হবে সেই অফিসে চাকরি করতে পারবে কি পারবে না। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাদের কি আর কারো কিছু বলার আছে? ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি।